সকাল সকাল বাজার করতে বেরিয়ে গেছি, ক্যাপসিকাম কিনে নিয়েছি। এখন ওয়েট করছি বাসের জন্য, কখন মানে বাস আসবে আর আমি মন্দিরে যাব। গুড মর্নিং এভরিওয়ান, মানে একটা নতুন ভিডিও তোমাদের আবার স্বাগত। অবশ্যই একটা উটকো ঘাম বসে ঠান্ডা সে কবে লেগেছে সারার আর নাম নেই। ওটা নিয়ে একটু ভোগায়, চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে, যেন কাজল পরলাম। যদিও কাজল পরতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, পরতাম, হয়তো আজকে পরতাম না এত তাড়াহুড়োর মধ্যে। আজকে লেট হয়ে গেছে, শ্যাম্পু করাও ছিল। তারপর না রাতে ঠিক মতো এই গরমে ঘুম হয় না, ভোরের দিকে ঘুমটা খুব ভালো আসে আর উঠতে ইচ্ছা করে না, আমার বাবা মা সবারই। তো দেখি আজকে মানে বেরোতে বেরোতে মন্দির বন্ধ হয়ে যাবে, মানে ঢুকতে পারবো এতটাই লেট, 9:45 বেজে গেছে। যার জন্য বলছি মানে পুজো দিতে তো সময় তো লাগবে, মানে বেরোতে বেরোতে মন্দির বন্ধ হয়ে যাবে, নাহলে গার ধাক্কা দিয়ে বার করে। এরকম হয় না, ঢুকতে দেয় না, সময় পেরিয়ে যাবে। সব কাজ মিটিয়ে চলে এসেছি বন্ধুর বাড়িতে। এতটা গরম লাগছে, গরমে নাজেহাল। আর এখানে দেখো ট্যাং গোলা আছে, খাচ্ছি। এটাই গরমে একটু রিফ্রেশিং। কত যে খাই এই ঠান্ডা জিনিস বলে বোঝাতে পারবো না। এইসব খেয়ে আবার গলাটারও অবস্থা খারাপ, কিন্তু কিছু করার নেই। গরম থেকে এটাই স্বস্তি পাবো না, খেয়েই একটা যে শান্তি আরাম এটা ফিল করতে পারছি। আর দেখো ব্রেকফাস্টের জন্য নানপুরি নেওয়া হয়েছে। গরম হলেও কিন্তু এগুলো খেতে একটু মন চায়, যদিও তরকারিটা বেশি খাবো না। এই সবের পরেও অনেকটা সময় কেটে গেছে, তোমাদের সামনে আসা হয়নি। আসলে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের লাঞ্চে মোটামুটি ভাত ডাল পোস্ত দিয়েই ভাত খাওয়ার পর যে আরামটা পেয়ে যে ঘুমটা হয়েছিল, তাই জন্য তোমাদের আর কিছু শেয়ার করতে পারিনি। সোজা চলে এসেছি দোকানে, একদম প্রথম থেকে দেখাচ্ছি। আর একটু মনে হচ্ছে না ঘোলাটে ঘোলাটে, কারণ আমি একটা কভারের মধ্যে ফোনটাকে রেখেছি, তোমাদের দেখিয়েছি। ফোনটা সারানোর পর থেকে আমি মানে একটু খেয়াল রাখছি। আর এই দেখো দোকান খুলে আমার প্রথমে যা কাজ থাকে, বালতি টুল সমস্ত কিছু বার করা, সবই আজকে তোমাদের একে একে একটু শেয়ার করছি। সেরকম তো দোকানদারি করতে যে বেশিক্ষণ না, দোকান খুলতে গোছাতে এবং দোকান বন্ধ করতে প্রচুর সময় লাগে, 1.5-2 ঘন্টা তো লাগেই। যে এবার চেয়ারগুলো নিয়ে যাচ্ছি, 4টেই টুল এখন আপাতত, পরে কখনো বাড়লে তখন কিনবো। আসলে রোডের ওপর তো, যাতে কারোর কোনো প্রবলেম না হয়, এতেতেই অনেকের প্রবলেম হয়। দেখো যারা প্রবলেম করার তারা তো করবেই, বলো, দুটো মেয়ে তারা তো করবে। আর এগুলো হচ্ছে ডাস্টবিন। হ্যাঁ, ডাস্টবিনগুলো কিন্তু আমরা সুন্দর করে ধুয়ে ভেতরটা রাখি, সবই গুছিয়ে গাছিয়ে রাখি। কিছু বাইরে থাকলে সেটা কিন্তু আর পাওয়া যায় না। দোকানটাকে একটু পরিষ্কার করব, প্রতিদিনই কিন্তু পরিষ্কার করি। দোকান খোলার সময় তো করি, ধুলো ময়লা থাকে, যেহেতু খাবার দোকান আমাদের একটু ভালো করে হাইজিন মেনটেন করতে হয়। আর এইদিকে একদিক করে আছে, কারণ ক্যামেরাটা ওদিকে রেখেছিলাম। আর দোকান বন্ধ করার সময়ও কিন্তু আমরা ভালো করে মুছে নিই, যাতে তেল ঝাল কিছু না দোকানের উপর লেগে থাকে। দেখো দোকানটা আমরা ভগবান হিসেবে পুজো করি, তো আমরা যখন সন্ধ্যে পুজো বা ঘরের পুজো দিই, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তো দিই। তো সেটাই এখানে করার চেষ্টা করি, যতটা পারি ততটা হয়। আমরা নিজেদের মতন করে কিন্তু করি, এবং আমার বন্ধু কিন্তু আরও সুন্দরভাবে করে। ও প্রতিদিন দোকানটাকে, যেহেতু লোহার, তাই জন্য সে সতর্কতা অবলম্বন করেই একটু সার্ফ জল দিয়ে ভালো করে শুকনো শুকনো করে মুছে একদম ড্রাই করে যায়, যাতে তেল ফেল কিছু না লেগে থাকে। আর আমি জগ বার করছি, কারণ জগের জল দিয়ে আমি পুরো দোকানটাকে ভালো করে পরিষ্কার করে নেব, করে আমার বাকি যে দৈনন্দিন কাজ সেগুলো আমি শুরু করব। এইগুলোই আমার প্রতিদিন রুটিন বেসিসে থাকে। তো আমি একটা রুটিন মেনটেন করে কাজগুলো করার চেষ্টা করি। যদি একটাও এদিক ওদিক হয় তাহলে দেরি হয়ে যায়। আর যেহেতু গরমকাল, এখন একটু দেরি করেই আসছি, তাই খুব তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করছি। শীতকালে কিন্তু আবার তাড়াতাড়ি আসি, তখন একটু হাতে সময় পাওয়া যায়, যদিও সন্ধে হয়ে যায়, তাই জন্য ওই সময়টাও তো করতে হয়। একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু বুঝতে পারছে না যে কেন ফোনটা নিয়ে আমি কাজ করছি, কখনো তো করি না। আসলে তারা অনেকেই জানে না এখানে যে আমি ব্লগ আছি, এইটাও তো আমার একটা প্রফেশন। তো দেখো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এইটা কিন্তু শুধু দোকান মোছারি নেতা, সমস্ত নেতা সুন্দরভাবে কিন্তু কাচা হয়। এটা এতটাই ময়লা পড়ে না, যার জন্য এইটা কালো দাগটা ওঠে না। আমরা ফুটিয়েও পরিষ্কার করি। তো জানোই একটা দোকানে কতটা ময়লা থাকে। তো সুন্দরভাবে সমস্ত কিছু আমি করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই দোকানের কাজগুলো, তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও। তো আলভারাটা আমি তোমাদের সাথে কখনোই শেয়ার করতে পারি না, কেন একাতে কীভাবেই বা শেয়ার করব। আর বাদবাকি কাজগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন এই পেরি পেরি মশলাটা আমি কেটে
এই কৌটোতে ঢালবো। ব্যাপারটা কি জানো তো, এই পেরি পেরি মশলাটা কাটতে গিয়ে অনেক মানে গোলযোগ বাঁধে। আমার হাতটা কিন্তু একটুখানি লেগেও গেল। আমার কতবার যে ছুরিতে হাতটা কেটেছে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। কেটেই যায় কিন্তু কিছু কথা থাকে না। আমার আগের ছুরিটা হলে খুব সুবিধা হতো, ওই ছুরিটার সাথে খুব সহজেই কাটতাম। এই ছুরিটার সাহায্যে কাটতে পারি না। ছুরিটার মাথায় একটু ডিমের লেগে আছে বলে আরোই হচ্ছে না। ওটাকে এক্ষুনি ডিম গুললাম, ওটা আর করা হয়নি। এরকম এইভাবেও কাটার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই আমি কিছু সুরাহা পাচ্ছি না। কেন যে কেটে উঠতে পারছি না এটা আমি বুঝতে পারছি না। কখন ধরে চেষ্টা করছি, হাতের চামড়াও একটুখানি উঠে গেল, তারপরেও কিন্তু আমি কিছুতেই কিছু করতে পারছি না। আর দেখো, খেয়াল করছি আমি যেহেতু দোকানদার, কাস্টমারের দিকে খেয়াল করার আমার মানে লক্ষ্য আর কি, এটাই তো মোটিভ থাকে। তো মনে হলো কোনো কাস্টমার আসতে চলেছে। মুখের এক্সপ্রেশন দেখেছো, মনে হচ্ছে ডাব কাটছি, এমনভাবে পেরি পেরি বক্সটা কাটছি। তো আমার মনে হয়েছিল কোনো কাস্টমার আসতে চলেছে। আর দেখো, সেই সত্যি আমি তাকে বলছি যে বেসিক মোমোটার দাম কত এবং আর কি মোমো আছে সেটা দেখার জন্য তাকে আমি মেনু কার্ডটা দিচ্ছি। এবং দুটো মোমো রাখিনি, সেটা বাদে সমস্তগুলো পাওয়া যাবে। সেটা বলছি যে ওটা পরে আমি করব। আগে ওনারা 1 প্লেট অর্ডার দিলেন নর্মাল চিকেন মোমো, সেটাই ওনাদের দিচ্ছি। তো ভালো করে আমি পরিষ্কার করে ওনাদের দিয়ে দিয়েছি। আর এই দেখো কি এলো আমার হাতে, এটা হচ্ছে পুমার একটা জুতো। এই জুতোটা কিন্তু আমি কিনিনি, আগেই বলে দিই। এই জুতোটা আমার বান্ধবী কিনেছে, তো ওর আনবক্সিংটা আমি তোমাদের সাথে করে দেখাচ্ছি। সত্যি জুতোটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আফসোসের বিষয় এটা ওর পায়ে ছোট হয়েছে। আমি যদিও বলেছিলাম ওকে এক সাইজ বড় নিতে, শোনেনি, তো রিটার্ন করে আবার কিনবে, কি আর করা যাবে। যাই হোক, জুতোটা কিন্তু আমার প্রচুর পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে অনেকটা রাত্রির, আজকে আমার বান্ধবীর একটা নিমন্ত্রণ ছিল, তো চলে গেছে, আমি বসে আছি। আমার মনে হচ্ছে এবার এখানে একটা তিল হয়েছে, জানি না, বাড়ি গিয়ে দেখতে হবে। তো মোটামুটি দোকান বন্ধ করার সময় হয়ে এসছে, তবু ওয়েট করছি যদি আর 1 প্লেট আছে সেটা যদি চলে যায় ভালো হবে। সব দিন তো সমান যায় না। দেখো পুলিশ চলে গেল, আমি তবু ভয় পেলাম না। বসে আছি আর কেমন মুখে রঙ্গি ভঙ্গি করছি। যেটা বলতে বলতে কেটে দিলাম, ফোন এসেছিল বাবার, আজকে মানে বাবার আসতে একটু দেরি হচ্ছে, তো সেই জন্যই ফোন করেছিল। তো তাই জন্য আমি মানে ব্লগটা তখন একটু কাট করলাম। যে এর ঠান্ডা এত খাবার শাস্তি কিন্তু আমি পাচ্ছি। সেই যে ঠান্ডা লেগেছে, ঘাম বসে, সর্দি বসে, বা এসেই হয়তো ঠান্ডা রসনা বা ঠান্ডা এই লস্যি বেলপানা খেয়ে মানে তার শাস্তিটা কিন্তু পাচ্ছি। কিন্তু কি করবো বলো, এত মারাত্মক চরম পরিমাণে গরম পড়েছে, যার হাত থেকে বাঁচতে বা শরীরটাকে হাইড্রেট রাখতে তো এগুলো খেতেই হচ্ছে। আমি তো জল খাই, মানে অত ভালোবাসি না, তবু এই বছর মনে আমি অনেক জল খাচ্ছি, আমার নিজের মনে হচ্ছে। আর এইভাবে করলে কি আরাম লাগে না, খুব আরাম লাগে।
আমার বান্ধবী তো এটা খেতে, এই মাসাজটা খেতে ভীষণ পছন্দ করে দিত তো মাঝে মাঝে, দেখে দেখে ইচ্ছা আছে। ভালো লাগছে আমার না, সুথলের গন্ধ খুব ভালো লাগে সারা গায়ে, বিশেষ করে হাতের এই যেটা এখানে একটু ঘামাচিও হয়েছে, এটা একটু সুথল মেখেছি, সবসময় নাকে গন্ধটা ঘোরাঘুরি করে, ভালো লাগে, ফ্রেশ মনে হয়। চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। ডিনারে দেখো কি আছে, পেঁপে আলুর ডালনা সঙ্গে পরোটা, তো ভালোই লাগছিল খেতে, ভালোই হয়েছে সব। আর পরোটা যেমনই বানাক, মানে একটু কম তেলে মা ভেজে দেয় রুটির মতন করে, অত বেশি তেল ভালো লাগে না খেতে। আর দেখো আছে মিষ্টি বোঁদে, তো আমি ভেবেছিলাম ছানার জিলিপি থাকবে, ছানার জিলিপিটা আমি একটু বেশি ভালোবাসি খেতে, তো যাই হোক যাই আছে, এখন খিদের সময় সবই অমৃত লাগবে। চলো চটপট করে খেয়ে নিই, আমার খুবই খিদে লাগছে। আর ভেবো না আমি এতগুলো খাই, 2-3টে তুলে রেখেছিলাম, আর রুটিগুলো অনেক ছোট হয় তাই জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।